খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বিষয় প্রসঙ্গ প্রত্যেকের জানা দরকার। নমস্কার, আমি সনাতনী পম্পা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেককে জানাই সুস্বাগতম সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে, অর্থাৎ সনাতনী ধর্ম তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপনা করতে। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই বিষয়ে অবশ্যই জানার চেষ্টা করুন। শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও ভালোবাসার সহিত আপনারা শ্রবণ করবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয় এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে। বন্ধুরা, আগামী 3রা ফেব্রুয়ারি সোমবার সরস্বতী পূজার দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর হাতের তালু কেন দর্শন করা আমাদের প্রয়োজন? কোনো ব্যক্তি ঘুম থেকে ওঠার পর প্রত্যেক দিন যদি এই একটি কাজ নিয়মিত প্রত্যেক দিন করতে পারেন, তাহলে নিশ্চিত রূপে তার চিন্তা জগতের পরিবর্তন আসবে। ভগবানের কৃপায় তার অভাবেও উন্নতি হবে এবং তার সারাটা দিন নিশ্চিত রূপে ভালো কাটবে। তাই বন্ধুরা, অতি সামান্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি আমাদের প্রত্যেকের করা প্রয়োজন। কয়েকদিন নিষ্ঠা সহকারে এই কাজটি করার পর এর প্রভাব আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। আজ হিন্দু ধর্মে এরকম একটি বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি এই ভিডিও থেকে আপনি হিন্দু ধর্মের এক নতুন বিষয়বস্তু সম্পর্কে জানতে সক্ষম হবেন এবং তার নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে আরো উন্নতি করে তুলতে সক্ষম হবেন। তাই বন্ধুরা, এই প্রসঙ্গে বিস্তারিত জানতে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করবেন, যাতে ওনারাও দেখে উপকৃত হন। আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। বন্ধুরা, মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাস তার গ্রন্থে উল্লেখ করেছেন যে আমাদের প্রত্যেকটি মানুষেরই সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যে কাজটি অবশ্যই করা প্রয়োজন, তা নিজের হাতে করতল দর্শন করা। কারণ সমস্ত দেবদেবীর অবস্থান আমাদের এই করতলেই। তাই নিজের হাতে করতল দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা। এই করতল দর্শন অত্যন্ত শুভ ফলদায়ক। কারণ শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, কারাগ্রে হস্তে লক্ষ্মী, কারা মধ্যে সরস্বতী, কারা মূলে স্থিতা গৌরী, মঙ্গলম কারা দর্শনম। অর্থাৎ হাতের তালু একেবারে উপরে অবস্থান করছেন স্বয়ং মা লক্ষ্মী, মধ্যে অবস্থান করছেন মা সরস্বতী, আর একেবারে নিচে অবস্থান করছেন মা গৌরী, এবং সমগ্র করতলে মূল ভাগে রয়েছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ। তাই নিজের হাতের করতল দর্শন করার অর্থ হলো সমগ্র দেবদেবীকে দর্শন করা। হিন্দু ধর্মে বারবার এই বিষয়টি উল্লেখ রয়েছে যে সকালবেলা ঘুম থেকে ওঠার পরই আমাদের অতি অবশ্যই নিজের হাতের করতল দর্শন করা প্রয়োজন এবং এই করতল দর্শন করার পর এই মন্ত্রটি আমাদের উচ্চারণ করা প্রয়োজন। আর মন্ত্রটি হলো কারাগ্রে হস্তে লক্ষ্মী, কারা মধ্যে সরস্বতী, কারা মূলে স্থিতা গৌরী, মঙ্গলম কারা দর্শনম। মন্ত্রটি 3 বার উচ্চারণ করা প্রয়োজন। কোনো ব্যক্তি নিয়মিত সকালবেলা ঘুম থেকে ওঠার পর নিজের হাতের তালু দর্শন করে এই মন্ত্রটি উচ্চারণ করে থাকেন, তাহলে এর থেকে নানাবিধি উপকার পাওয়া যায়। আমাদের আশেপাশে পজিটিভ শক্তি এতটা মাত্রায় বৃদ্ধি পায় যে খারাপ শক্তিও ধারে কাছে ঘেঁষতে পারে না। ফলে সারাটা দিন যেমন আনন্দে কাটে, আর ঠিক তেমনই কাজকর্ম ঠিক মতো হয়। এবং শুধু তাই নয়, শুভ শক্তির প্রভাবে ভাগ্য আপনার সঙ্গে থাকার কারণে কোনো বিপদ হওয়ার আশঙ্কা কমে যায়। পাশাপাশি শাস্ত্র অনুসারে মা সরস্বতী
যখন কারোর উপরে সদয় হন তখন যে কোনো সমস্যা কমে যেতে বিন্দুমাত্র সময় লাগে না। ফলে হারিয়ে যাওয়া মানসিক শান্তি যেমন ফিরে আসে, আর ঠিক তেমনই কর্মক্ষেত্রে আর পড়াশোনায় তুমুল উন্নতির পথ প্রশস্ত হয়। শুধু তাই নয়, মা সরস্বতীর আশীর্বাদে কর্মক্ষেত্রে তো বটেই, তার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও সম্মান বৃদ্ধি পায় চোখে পড়ার মতো। এমনটি বিশ্বাস করা হয় যে এই মন্ত্রটি পাঠ করা মাত্রই মা দুর্গার আশীর্বাদ তার ভক্তের ওপর বর্ষিত হয়। ফলে মাতৃশক্তির প্রভাবে মনে জোর বৃদ্ধি পায়। ফলে সেই সঙ্গে যে কোনো ধরনের ভয় দুশ্চিন্তা থেকে মুক্ত হয় মন। এই মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে মা লক্ষ্মীও প্রসন্ন হয় এবং তার কৃপা দৃষ্টি সর্বদা বর্ষণ করে। আর মা লক্ষ্মীর কৃপা যার ভাগ্যে থাকে তিনি সর্বদাই সুখ ও শান্তিতে বিরাজ করেন। মন্ত্রটি নিয়মিত উচ্চারণ করলে অর্থনৈতিক উন্নতি ঘটতে সময় লাগে না। মা লক্ষ্মীর আশীর্বাদে কোনো ধরনের অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতেও এই ক্রিয়াটির বেশ গুরুত্ব রয়েছে। এই বিষয়টি পরীক্ষিত সূত্র যে কোনো ব্যক্তির ঘুম ভাঙার পর হঠাৎ করে ঘুম থেকে উঠে তিনি যদি খাট থেকে নেমে পড়েন তাহলে তার শরীরের ওপর এক বিরাট প্রভাব পড়ে। এই বিষয়টি নিয়মিত কোনো একজন পড়ে থাকেন তাহলে তার হার্টের ওপর মারাত্মক চাপ সৃষ্টি হয় এবং দিনের পর দিন এই বিষয়টি হতে থাকলে হৃৎপিণ্ডের মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। আর বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরাও বলছেন যে ঘুম থেকে ওঠার পর একেবারে সটান বিছানা থেকে না উঠে চুপচাপ কিছুক্ষণ বিছানায় বসে থাকা প্রয়োজন। অথচ আমাদের হিন্দু ধর্মে এই বিষয়টি বহুকাল পূর্বেই বলা হয়েছে। আধ্যাত্মিক দিক থেকে এই বিষয়টির কথা বলা হয়েছে যে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরই যদি কোনো ব্যক্তি সচেতনভাবে ঈশ্বর চেতনাকে নিজের মনে স্থান দিয়ে থাকেন তাহলে তার মন সর্বদাই ভগবান চিন্তায় মগ্ন থাকে এবং সৎ কাজ করার প্রেরণা লাভ করে। মনের মধ্যে এই বিষয়টি বদ্ধ হয় যে সমস্ত কাজের মূলেই রয়েছেন স্বয়ং ঈশ্বর। তাই তো বলি বন্ধুরা, এই মানব জীবনকে যদি সার্বিক দিক থেকে সার্থক বানাতে চান তাহলে সকাল সকাল ঘুম থেকে ওঠার পর এই ক্রিয়াটি করতে কখনোই যেন ভুলবেন না। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে।